হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দুপুর করে একটু প্রয়োজনে বেরিয়েছি, সেটা হচ্ছে আমার বাইকের টায়ার চেঞ্জ করবো আজকে। তো আমার বাইকের টায়ার কন্ডিশন দেখাই। তো এই হচ্ছে আমার বাইকের টায়ার কন্ডিশন। এটা আসলে স্টক টায়ার, আর স্টক টায়ারটা আসলে কত কিলো চলছে আপনাদেরকে সেটা দেখাই। আমার বাইকের স্টক টায়ার চলছে হচ্ছে 38,172 কিলো। তো আজকে যেটা ঘটছে সেটা হচ্ছে আমি গেছিলাম হচ্ছে বালিয়াকান্দিতে। ফেরার পথে আমার বাইকের চাকা পাংচার হয়। তো পাংচার হওয়ার পরে আমি সেটাকে মোটামুটি বাড়ি পর্যন্ত নিয়ে আসার জন্য একটা গ্যারেজ থেকে গোজা ব্যবহার করে সেটাকে নিয়ে আসছি। তো অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম বাইকের টায়ারটা চেঞ্জ করার জন্য, সময় হয়ে উঠতেছিল না। তো আজকে যাচ্ছি হচ্ছে বাইকের টায়ার চেঞ্জ করার জন্য। আর আমি আমার বাইকে কী টায়ার ইউজ করব এবং সেটার কস্ট কেমন হবে সে বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। তো বাইকের টায়ার চেঞ্জ করার জন্য আমি প্রথমে চলে আসি কুষ্টিয়াতে প্রথমে বাইকের টায়ারগুলো খোলা হয়। তারপর টায়ার কিনতে আসি হচ্ছে কুষ্টিয়া পৌরসভার সামনে। এখানে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এম বিট এবং ওয়াই বিটের MRF এর। তো টায়ার কেনা শেষ করে চলে আসি হচ্ছে টায়ার পরিবর্তন করার জন্য। তো প্রথমে হচ্ছে যে পুরাতন যে টায়ারগুলো ছিল সেগুলো খুলে ফেলতে হবে। খুলে হচ্ছে সুন্দর করে রিমগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর হচ্ছে নতুন টায়ারগুলো লাগাতে হবে। তো টেকনিশিয়ান ভাই খুব যত্ন সহকারে কাজগুলো করছেন। তো টায়ার লাগানো শেষ। তো এখন হচ্ছে বেশ কিছু হাওয়া দিয়ে দেওয়া হচ্ছে টায়ারের মধ্যে, এবং টেকনিশিয়ান আমাকে বলে দিয়েছেন যে হচ্ছে হাওয়া একটু বেশি রাখতে, কারণ যখন নতুন টায়ার ইউজ করা হয় তখন হাওয়াটা কিছুটা কমে যায়। তো এই জন্য তিনি একটু বেশি হাওয়া রেখে হচ্ছে টায়ারগুলো রেডি করে দিলেন। তো টায়ার চেঞ্জের দোকান থেকে চলে আসলাম আমি সরাসরি গ্যারেজে এসে আমার এখন বাইকে যে টায়ারগুলো আছে সেই টায়ারগুলো এখন বাইকে ফিটিং করতে হবে। এবার বলে রাখি যে আমার হচ্ছে বাইকের টায়ার পরিবর্তন করতে কী পরিমাণ খরচ হলো। তো আমার যে দুইটা টায়ার ইউজ করছি সেই দুইটা হচ্ছে MRF এর, আর পিছনে যে টায়ারটা ইউজ করলাম সেটা হচ্ছে MRF এর রিপসের হচ্ছে এম বিট। তো এটার মূল্য পড়েছে পেছনেরটার 5,150 টাকা এবং সামনেটার পড়েছে হচ্ছে 3,000 টাকা। এই টোটাল হচ্ছে আমার টায়ারের জন্য খরচ হয়েছে 8,150 টাকা। আর যেখান থেকে আমি টায়ার পরিবর্তন করেছি তাকে আমাকে কিছু সম্মান দিতে হয়েছে, এবং হচ্ছে এই যে গ্যারেজ থেকে যে টায়ার ফিটিং করতেছি এনাকেও কিছু সম্মান দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নতুন টায়ারে হচ্ছে জেল ইউজ করার ক্ষেত্রে সেটা হচ্ছে নতুন টায়ারে জেল ইউজ না করাই ভালো। যতদিন আপনার টায়ার না লিক হবে ততদিন আপনি জেল ইউজ না করাই ভালো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।